এসেছে সত্য, যাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা কানা জাহুকা, মিথ্যা তার স্বভাবগত কারণেই বিতাড়িত। وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر। সম্মানিত ভিউয়ার্স, একজন মুসলিমের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আকিমুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করা। এই নামাজকে প্রতিষ্ঠা করতে হয় কিভাবে, আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আরো আলোচনা করার চেষ্টা করব যে একজন মুমিন নামাজ আদায় করলে কি কি কারণে তার নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয় না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। নামাজ কিভাবে প্রতিষ্ঠা করব। Please subscribe my YouTube channel. আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। এখানে আল্লাহ তাআলার এরকম কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 82টি জায়গায় বলেছেন যে নামাজটাকে প্রতিষ্ঠা করো। আমরা কিভাবে নামাজকে প্রতিষ্ঠা করব? তো ভিউয়ার্স, দেখুন নামাজ কিভাবে প্রতিষ্ঠা করতে হয় আমরা নামাজ দিয়েই তার ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখুন, একজন মুসলিম যখন নামাজে দাঁড়ায় জামাতের সাথে, তখন সে কাতার বন্দী হয়ে দাঁড়ায়। প্রথমে তাকে কাতার বন্দী হয়ে দাঁড়াতে হয়। কাতার বন্দী হয়ে কাতারগুলো সোজা করে দাঁড়াতে হয়। কেন দাঁড়াতে হয়? একজন আরেকজনের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হয়। এখানে দ্বিতীয় আর কোনো এক্সকিউজ নেই, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। ধনী গরিব, কালো সাদা, সর্ববর্ণের সর্বস্তরের সমস্ত মানুষ এখানে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়। তার মানে নামাজ প্রতিষ্ঠা করতে হলে আপনাকে প্রথমে ভ্রাতৃত্বকে প্রতিষ্ঠা করতে হবে। এই যে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা দাঁড়ালেন, এই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর মাধ্যমে যে বিষয়টি প্রকাশ পেল সেটা হলো ভ্রাতৃত্ব। এখানে ধনী নেই, গরিব নেই, রাজা নেই, ফকির নেই, রাজা নেই, এখানে ধনী নেই, গরিব নেই, রাজা নেই, প্রজা নেই, উঁচু নিচু, কালো বর্ণ সাদা বর্ণভেদ নেই। এই নামাজের ভিতরে বর্ণভেদ নেই, এই নামাজের ভিতরে ধনী গরিবের পার্থক্য নেই। আপনি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছেন, আপনি আল্লাহর কাছে সাজদা অবনত হয়েছেন সকলে একসাথে। তার মানে আপনার সমাজে, আপনার রাষ্ট্রীয় জীবনে ভ্রাতৃত্বের প্রতিষ্ঠা করতে হবে। এবার আসুন নাম্বার 2, আপনাকে একজন ইমাম নির্বাচন করতে হবে। একজন ইমাম নির্বাচন করতে হবে। এখানে ইমাম নির্বাচনের সিগনিফিকেন্সটা কি? দেখেন, আপনার জীবনে একজন নেতাকে মানতে হবে, সেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আপনার রাষ্ট্রীয় জীবনে, আপনার ব্যক্তিগত জীবনে একজন নেতাকে অনুসরণ করে চলতে হবে। একজন নেতাকে অনুসরণ করে আপনার জীবনকে চালাতে হবে। যেমন আপনি যে ইমামের পিছনে ইক্তেদা করেছেন, এই ইমাম যেভাবে নামাজ আদায় করে আপনাকে ঠিক সেভাবে আদায় করতে হবে। তার মানে ইসলাম বুঝাচ্ছে যে তাওহীদ এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল ইমাম মুমিনিন, সাইয়্যিদুল মুত্তাকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমাম হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই নামাজের মাধ্যমে। এবার আসুন আমরা যে নামাজের মধ্যে দাঁড়িয়ে সর্বপ্রথমে আমরা কি বলি? জায়নামাজের যে দোয়াটা আছে আমরা প্রথমে তেলাওয়াত করি যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখানে আমরা কি বলছি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, যে আমি সমস্ত কিছু থেকে আমার মুখ ফিরিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ঘুরিয়ে দিলাম, যে আল্লাহ তাআলা আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। আর একনিষ্ঠভাবে আমি তার দিকেই, তার জন্যই হয়ে গেলাম, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সম্মানিত ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন, আপনি বলেছেন কি? যে আমি সমস্ত দিক থেকে আমার মুখকে ফিরিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ঘুরিয়ে দিলাম, যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। এর মানে বুঝায় কি? যে দুনিয়ার সমস্ত কার্যক্রম, দুনিয়ার সমস্ত তাগুত, দুনিয়ার সমস্ত শিরক
বেদাত থেকে নিজের মুখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ঘুরিয়ে দিতে হবে। এসব কিছু থেকে নিজেকে মুক্ত করতে হবে, এসব কিছু থেকে সকলকেই মুক্ত থাকতে হবে যারা নামাজ আদায় করে, তাহলেই নামাজ জীবনে প্রতিষ্ঠা হবে। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, তার মানে আল্লাহ সুবহানাহু মুশরিকদের শিরকিয়াতের কোনো কাজ যেন আপনার না থাকে। আপনি নামাজ আদায় করলেন, মসজিদে গিয়ে বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই কথা বলে সাক্ষ্য দিয়ে আপনি বাইরে এসে রিজকের মুখী হয়ে গেলেন। যে ব্যক্তি এ কথা বলে সে কিভাবে সুদের মুখী হয়, যে ব্যক্তি এ কথা বলে সে কিভাবে ঘুষের মুখী হয়? এই কথা বললে পরে আল্লাহর দিকে মুখ ঘুরিয়ে দেওয়ার কথা আসে, যার মানে আপনি যতবার নামাজ আদায় করছেন দৈনিক, প্রত্যেকবার আপনি এই কথা বলছেন, তার মানে আপনাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসতে হবে। দুনিয়ার সমস্ত অন্যায়, অত্যাচার, পাপাচার থেকে আপনাকে ফিরে আসতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে, তাহলেই না নামাজ আপনার জীবনে প্রতিষ্ঠা হবে। এবার আসুন, নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথম আমরা যে সূরাটি তেলাওয়াত করি, সে সূরাটি হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা দেখুন এখানে কি কি সাক্ষ্য আমরা দিচ্ছি। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করণার্থে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এটা আল্লাহ দেখেন, মালিকি ইয়াউমিদ্দিন আপনি বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। কে বিচার দিবসের মালিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বিচার দিবসের মালিক হয়, আপনার বিচার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন, তাহলে আপনি কিভাবে নামাজ শেষ করে এসে অন্যের সমালোচনা করেন? কিভাবে নামাজ শেষ করে এসে অন্যের গীবত নিয়ে পড়ে থাকেন? কিভাবে নামাজ শেষ করে এসে সুদ ঘুষের দিকে হাত বাড়ান, মিথ্যা বলেন? অথচ আপনার বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবে। এই যে আপনি কথাটা বলে আসলেন, বাস্তব জীবনে এর প্রেক্ষাপট যদি আপনার বাস্তব জীবনে বাস্তব জীবনে যদি এর ব্যবহার যদি না থাকে, আপনার প্র্যাকটিক্যাল ইউজ যদি এটার না হয়, তাহলে আশা করি আপনার নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। এবং নামাজ যে আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, এটাও আপনার জীবনে বাস্তবায়ন হবে না। সম্মানিত ভিউয়ার্স, এরপরে আসেন পরের আয়াতে আপনি কি বলছেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। সম্মানিত ভিউয়ার্স, দেখুন আল্লাহর কাছে আপনি সাহায্য চাইলেন, অথচ বাইরে এসে বলে বেড়ান আমার গরুটা না থাকলে আমি তো বাঁচতাম না, আমার অমুক সম্পদটা না থাকলে আজ কি হতো আমার। অথচ সাহায্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, রিজকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাবে রিজিক দান করেন। সম্মানিত ভিউয়ার্স, তাহলে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরে বাইরে এসে এসব কথা, এসব প্রতিফলন আপনার জীবনে এটা মানায় না। এরপর আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে হে আল্লাহ আমাকে সরল এবং সঠিক পথ দেখাও, ওই পথ যে পথে আপনার নিয়ামত রয়েছে, যে পথে আপনার নবী ওলিরা চলে গেছে। সম্মানিত ভিউয়ার্স, এই কথার মানে কি? আপনি ওই পথ আল্লাহর কাছে চাচ্ছেন, যে পথ আপনার নবী ওলিরা পেয়েছেন, যে পথ সরল এবং সঠিক পথ, আপনি এই পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলেন এবং ঘুরে এসে এই পথের বিরোধিতায় যতগুলো কাজ আছে সমস্ত কাজগুলো আপনি করলেন। বলেন তো, আপনার নামাজ কি আল্লাহর দরবারে কবুল হয়েছে? আপনার নামাজ, আপনি যে নামাজ আল্লাহ আপনার জীবনে বাস্তবায়ন করতে বলেছেন, নামাজ আল্লাহর জীবনে, আপনার জীবনে আল্লাহ তাআলা যে নামাজকে প্রতিষ্ঠা করতে বলেছেন, আপনি কি তার বাস্তবায়ন করেছেন? এবার আসুন, এই কেরাত শেষ হলে আমরা সেজদায় চলে যাই, রুকুতে চলে যাই। কেরাত শেষ হলে আমরা রুকুতে চলে যাই। এই যে কেরাত শেষ হলে রুকুতে চলে যাই, রুকুতে গিয়ে আমরা বলিটা কি? রুকুতে গিয়ে আমরা কি বলে থাকি? রুকুতে গিয়ে আমরা বলে থাকি সুবহানা রাব্বিয়াল আযীম, আমার রব হলো সবচাইতে মহান, আমার রব হলো সবচাইতে শ্রেষ্ঠ। এই আজিম শব্দটাকে আরবিতে বলা হয়
আরবিতে যে আজিম শব্দটা আছে এর সিগনিফিকেন্স হচ্ছে কতটুকু চওড়া সেটা মাপার কোনো যন্ত্র নাই, কতটুকু প্রশস্ত যা মাপার কোনো যন্ত্র নাই, এটার নাম হচ্ছে আজিম। তাহলে এত বড় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানেন, তার কাছে মাথা নত করলেন, তাহলে আপনার কাছে কেন ঘুষের টাকা আপনার হাতে উঠলো বলেন? আল্লাহ যদি আপনার মহান হন, আল্লাহর হুকুম কেন আপনার জীবনে বাস্তবায়িত হলো না? নামাজ আদায় করার সাথে সাথে নামাজ একজন মুমিনের জীবনের প্রত্যেকটি কাজ হচ্ছে নামাজ। আমি এক কথায় বলে থাকি, মুমিনের জীবনে প্রত্যেকটি কাজের মধ্য দিয়ে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। এই যে আপনি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তাহলে বলেন আপনার রাজনীতি কেন সর্বশ্রেষ্ঠ হলো? আপনার অর্থনীতি, সমাজনীতি, এগুলো সবকিছু কেন ব্রিটিশদের নিয়মে চলে? এগুলো সবকিছু চলবে আপনার কোরআনের নিয়মে, আল্লাহর বিধানের নিয়মে, নচেত এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এদের বিরুদ্ধে প্রস্তুত থাকতে হবে যে যখনই আমি আল্লাহর আইন মানব, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে, সব জায়গায়, আমার পারিবারিক নীতিতে, ব্যক্তিগত জীবনে, প্রত্যেকটি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানব। কিন্তু যদি কেউ এর বাধা দিতে আসে, অবশ্যই হাত দিয়ে তার প্রতিহত করব। এরকম একটা মানসিকতা নিয়ে যখন আপনি নামাজ আদায় করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নামাজকে কবুল করে নেবেন। সম্মানিত ভিউয়ার্স, আসুন আরো অনেক কথা আছে, যেমন আপনি সিজদায় গিয়ে বলেন সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ সবচাইতে মহান, আমার রব সবচাইতে মহান, সবচাইতে উপরে, সবকিছুর উপরে আমার রব, এ কথা আপনি বলেন। তাহলে যদি সবকিছুর উপরে আপনার রব হয়, তাহলে এই যে রাজনীতি, এই যে অর্থনীতি, এই যে সমাজনীতি, এই যে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে আপনার আল্লাহর হুকুমের একটা বাস্তবায়নও নেই। আপনার ফ্যামিলি নামাজ আদায় করছে না, আপনার সমাজের মানুষ নামাজ আদায় করছে না, আপনার দেশের মানুষ ইসলামী আইন মানছে না। এই যে ইসলামী আইন মানছে না, আপনি তার জন্য কি করলেন? অথচ নামাজ আদায় করে বলেন যে আমি নামাজি আর আমি জান্নাতে চলে যাব না। আল্লাহর হুকুম এটা ছিল না। আল্লাহর হুকুম হচ্ছে যে আকিমিস সালাতা তারাফাইন নাহারা ওয়া জুলাফাম মিনাল লাইল, সারা দিন নামাজ আদায় করো আর রাতের কিয়দাংশ নামাজ আদায় করো। এই যে সারা দিন নামাজ আদায় করো, এর মানে কি? অর্থাৎ আপনি হাঁটতে যাবেন, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যাবেন, এটাই আপনার নামাজ। রুকু সিজদা বিশিষ্ট নামাজ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যাল দেখিয়ে গেছেন যে এইভাবে নামাজ আদায় করো আর বাস্তব জীবনে এইভাবে পরিণত করো। দেখেন, নামাজের প্রত্যেকটি কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবে পরিণত করেছেন। কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যেরকম কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছেন। সেরকম এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে গিয়েছিলেন যেখানে ভ্রাতৃত্বের মধ্যে কমতি ছিল না, একে সাদা কালো, ধনী গরিব, উঁচু নিচু কোনো পার্থক্য ছিল না। যে সমাজে সকলে একটি ইসলামের সদস্য, সকলে এক একটি মুসলিম নামক পরিবারের সদস্য ছিলেন। কেউ কখনোই আল্লাহর আইনের বিরোধিতা করেনি, আল্লাহর আইনের কখনোই বাইরে যায়নি। ভ্রাতৃত্বের বন্ধনে সকলে আবদ্ধ ছিল। আজকে ঝগড়া ঝাঁটি, মারামারি, ফাসাদ করে সমাজের ভিতরে ঘুরে বেড়ান, অথচ আপনি নামাজি। আমার দুঃখ হয়। এবার আসুন, কি নামাজ আদায় করলে আপনার ভিতরে কি কি পরিবর্তন আসবে সে নিয়ে আমরা কিছুটা আলোচনা করি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এই যে নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, বলেন তো মিথ্যা কথা বলা কি? অশ্লীল কাজ, সুদ খাওয়া অশ্লীল কাজ, গীবত অশ্লীল কাজ, এরপরে মিথ্যা কথা বলা অশ্লীল কাজ, ঘুষ খাওয়া অশ্লীল কাজ, এরপরে জেনা করা অশ্লীল কাজ। এরকম সমস্ত কাজ থেকে আপনাকে নামাজ ফেরাবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এবার আসুন তো, এগুলো সব আপনি করছেন, নামাজ আদায় করছেন। এই যে সব আপনি করছেন, নামাজ আদায় করছেন, তার মানে আপনার নামাজ কবুল হচ্ছে না। কারণ নামাজ কবুল হলে এই বিষয়গুলো আপনার জীবনে থাকার কথা ছিল না। আগের কথাগুলো মেনে চলুন। কোরআন এবং হাদিসের আলোকে যে কথাগুলো আমি বললাম, যে নামাজ আদায় করার মাধ্যমে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে নামাজকে প্রতিষ্ঠা করা,
কিভাবে নামাজ প্রতিষ্ঠা করা যায়, এই যে কথাগুলো আগে বললাম, এই কথাগুলো মেনে চলুন। তাহলেই নামাজ যখন আল্লাহর কাছে কবুল হবে, তখন আপনি এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলোচিত কথাগুলোর